এর দ্বারা আমি কি করেছি? মহিলাদের উপরে তার স্বামীদেরকে, স্ত্রীর উপরে তার স্বামীদের মর্যাদাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছি বলে সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? এই আয়াত থেকে কি শিক্ষা নিলাম? স্বামীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? কথাটা কেমন হয়ে গেল না? স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর মর্যাদা বেশি? কথা বলেন, স্বামীর মর্যাদা বেশি না স্ত্রীর মর্যাদা বেশি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ বললেন রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি স্ত্রীদের উপরে স্বামীদেরকে প্রাধান্য দিয়েছি। বিমা ফাদ্দালাল্লাহু বা'দ আলা বা'দিহিম বা'দুহুম আলা বা'দিন, আর এর দ্বারা আমি স্ত্রীদের উপরে স্বামীর মর্যাদা, কদর, সম্মান বহুগুণে বাড়িয়ে দিয়েছি। সুতরাং কোন স্ত্রী যদি দাবি করে তোমার চাইতে আমার মর্যাদা বেশি, এই আয়াতের পরিপন্থী কিনা? স্ত্রী বড় চাকরি করে, স্বামী চাকরি নাই বা করতে পারে, এখন স্ত্রী যদি বলে তোমার চাইতে আমার মর্যাদা বেশি, আমি যখন অফিসে ঢুকি, অফিসে ঢুকার সাথে সাথে আমার দরজার সামনে পিয়ন একটা পাও মাটিতে মারে আর একটা হাত কপালে মারে, আমাকে সম্মান দেখায়। কত তোমার মতো হেডা আমালা পুরুষ আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে একটা সিগনেচারের জন্য, থাকে না? অনেক মহিলা সচিব আছে না? তুমি তো ঘরে রাখাল, খালি ঘরে বসে খাও আর কিছু করো না। শুনে রাখুন বোন, আপনি যত পাওয়ারফুল হন, যত ক্ষমতাবান হন, আর পৃথিবীর তামাম মানুষ আপনাকে সেজদা করুক, সম্মান করুক না কেন, আল্লাহ বলছেন স্বামীর চাইতে আপনার সম্মান কখনো বেশি হতে পারে না। এই ওয়াজ করতে পারবেন তো? সূরা নিসার কত নম্বর আয়াত? 34 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিস, বিশ্ব নবী বলেন লাউ কুনতু আমরিন আহাদান আইয়াসজুদা লি আহাদিন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, লাউ কুনতু আমরিন আহাদান, যদি আমি কাউকে নির্দেশ করতাম, আদেশ করতাম, আইয়াসজুদা সিজদা করতে লি আহাদিন কাউকে, লা আমারতুন্নান নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, তাহলে আমি तमाम পৃথিবীর স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর সিজদা করো। আমি যদি পৃথিবীতে আল্লাহর পরে কাউকে সিজদা করার নির্দেশ দিতাম বা যদি দেওয়া হতো, তাহলে तमाम পৃথিবীর স্ত্রীদেরকে এই নির্দেশ দেওয়া হতো যে তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো। সুবহানাল্লাহ। সিজদা বলতে কি বোঝায়? আমার জীবনের যত মাহাত্ম্য, যা কিছু চাওয়া পাওয়া সব রবের কদম মুবারকে বিলিয়ে দেওয়া, কথা ঠিক না? আল্লাহর নবী ঘোষণা করেন বান্দারে, পৃথিবীতে ওই মানুষ আর আল্লাহর ভিতরে কোনো দূরত্ব থাকে না যখন বান্দা আল্লাহর জন্য জমিনে সিজদার মাথা ঠেকাই, আল্লাহ আর বান্দার ভিতরে কোনো দূরত্ব বজায় থাকে না। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে সিজদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? এই সিজদার সাথে তুলনা করে বিশ্বনবী বলেন, ও মা বোনেরা শুনে রাখুন, যদি পৃথিবীতে আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার নির্দেশ আসতো, তাহলে সর্বপ্রথম স্বামীকে স্ত্রীর সিজদা করতে হতো। সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা কমছে না বাড়ছে? জোরে বলেন, স্বামীর মর্যাদা কমছে না বাড়ছে?